আসলো, চকচকে ঝকঝকে হলো, কিন্তু ঘরের মধ্যে প্রকৃত শান্তি নেই। তাহলে আমাদের মনুষ্যত্ব ভালো করতে পেরেছি? পেরেছি? 2 নম্বর বুঝতে পেরেছেন? 2 নম্বর। 3 নম্বরে 3টে পয়েন্ট বলবো, একটু বিস্তারিত হবে। ঘরের মধ্যে ছিলাম, একটু ঘরের বাইরে বার হই নাকি? একটু ঘরের বাইরে বার হই, ইনশাআল্লাহ একবার দেশের মধ্যে যাবো, আস্তে ধাপ ধাপ করে আগাবো ইনশাআল্লাহ। তাহলে আমি বোঝাতে চাইছি যে আমরা আল্লাহর পছন্দের মতো জীবন তৈরি করতে পারিনি। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু চেহারা কি খুব সুন্দর ছিল, হাড়ির তলার মতো কালো। তিনি ব্যক্তিগতভাবে 1 শতক জমির মালিক ছিলেন না, ব্যক্তিগতভাবে 100 দিরহামের মালিক ছিলেন না, কিন্তু তিনি জমিনে হাঁটলে তার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে শোনা যেত। জোরে বলুন। তোতলা ছিলেন, ঈমান আনার কারণে গালের মধ্যে লোহার টুকরা আগুনে লাল করে ঢুকিয়ে দেওয়ার কারণে সারা জীবনের জন্য তোতলা হয়ে গেলেন, কিন্তু তিনি আযান সহ্য করে দিতে পারতেন না। আযান শুরু করতেন জমিনে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহর আরশ আজিমে। জোরে বলুন। তাহলে আমাদের জীবনের ভিতরটা পরিবর্তন দরকার আছে না? আছে না? তাহলে আমাদের ভিতরে মানে শত্রুতা একটা ভাব আছে। ম্যাক্সিমাম মানুষ আজকে ভালো জিনিস সহ্য করে না, ভালো জিনিস মানুষের ভালো লাগে না। চলুন 3 নাম্বার পয়েন্টে 3টে কথা তুলে ধরবো। কটা? একটু বুঝতে হবে, আজ কিন্তু বোঝা জিনিস। কেউ শোনে আর কেউ শোনে আর বোঝে। শোনা আলাদা আর বোঝা আলাদা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে এই জীবনের আভ্যন্তরীণ পরিবর্তন দরকার আছে না নেই? একটুখানি দেখবেন দুনিয়ায় আজ কত উন্নত হলো। হুজুর বেড়েছে, হাজি বেড়েছে, জলসা কমিটি বেড়েছে, মাহফিল বেড়েছে, মুসল্লি বেড়ে গেছে, কিন্তু বলুন তো দেখি প্রকৃতপক্ষে ভালো মানুষের সংখ্যা কি বেড়েছে? বেড়েছে? এত হুজুর বেড়ে গেছে, শিক্ষিত বেড়ে গেছে, কিন্তু তাকওয়াওয়ালা মানুষ কমে গেছে, ভালো মানুষের সংখ্যা কমে গেছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ভালো মানুষ নেই বলা যাবে না। আজও বহু ভালো মানুষ আছে। ভালো মানুষটা ও গরিব হোক আর ধনী হোক, ওর জীবনটা আল্লাহর কাছে যদি পছন্দের হয়, ওই মানুষটা সৌভাগ্যবান। বহু মানুষ আছে গরিব মানুষ, হারামের কাছে যায় না, সুদ ঘুষ খায় না, কারোর মালে তার লোভ লালসা হয় না, হাজারো দুঃখ কষ্টের ভিতর থেকে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে। তার ভিতরে আল্লাহর ভয় আছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য তার ভিতরটা অত্যন্ত পরিষ্কার আর পবিত্র। এরকম মানুষ আছে না নেই? একটু যদি ব্যাখ্যা দেই দেখবেন, সাংসারিক মানুষ বাজার করতে হয়, হয়তো বা বাজার করলেন মুদিখানা বা সবজি, কোনো কেনাকাটা করার পরে অনেক সময় দোকানদার ভুল করে 100, 200, 50, 70 টাকা ভুল করে বেশি আমাদের কাছে চলে আসে কি আসে না? আসে না? অনেকে মনে করে 1 বান্ডিল বিড়ি হবে, অনেকে মনে করে আমার কাছে 20-30 টাকা বা 50 টাকা 100 টাকার নোট বেশি আছে হিসাবে যা সন্ধ্যাবেলা চা খরচাটা উঠলো। অনেক এমন মানুষ আছে ওই টাকাটা যতক্ষণ না ফেরত দেয় ওর মনের মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়, ফেরত না দেওয়া পর্যন্ত স্থির হয় না, টাকাটা খাবে না, দরকার পড়লেও ওই জিনিসটা গ্রহণ করে না। কথাগুলো বাস্তবের সঙ্গে মেলাবেন। বহু ভ্যান চালক আছে, ভ্যান চালকটা কি হয়েছে? ও চুরি করে না, এসি রুমে বসে ঘুষ খায় না, বিচার করতে গিয়ে টাকা চায় না, ওই লোকটা হালাল রুজি উপার্জন করে, ও গ্রুপ লোন আর বন্ধনের লোনের দ্বারস্থ হয়নি, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ যতটুকু গরিবানা রুজি দেয় তাতে সন্তুষ্ট থাকে। এরকম গরিব মানুষ বহু আছে সমাজে। লোকটা ভ্যান চালিয়ে খায়, কিন্তু লোকটার ঘরটা জীর্ণ শীর্ণ, শরীরটা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দরকার, ঘরটা মেরামতের জন্য টাকা দরকার। স্টেশনে মনে করুন বনগাঁ স্টেশনে ভ্যান চালায়, উদাহরণ দিচ্ছি, এখন একটা লোক আসলো তাড়াহুড়ো করে নেমে ট্রেন ধরার জন্য নেমে যাচ্ছে, একটা ব্যাগ ছেড়ে যাচ্ছে, ব্যাগটা হাতে নিল, চেন টেনে দেখলো 2 লক্ষ টাকা। ও মনে মনে করলে আমি যদি নিয়ে পালিয়ে যাই, ও আমাকে চেনে না, আমি ওনাকে চিনি না, একটু আড়াল হয়ে গেলে আমাকে আর খুঁজে পাবে না। তারপরে বহু মানুষ আছে লোকটা আসলেই দেনদার, লোকটা অনেক গরিব, টাকা হাতে পাওয়ার পরে ডেকে ফেরত দেয়। এরকম মানুষ আছে না? আছে না? ভালো মানুষ দুনিয়ায় আছে, ওই মানুষটা গরিব বলে সমাজের চালানা পয়সা দাম। দেখবেন গ্রামে কিছু একটু নাম করা মানুষ থাকলে না, কোন জায়গায় বেড়াতে গেলেন, হয়তো কথায় কথা উঠলো, ওই লোকটাকে চিনিস, যদি কেউ না হয় তাও বলে আমার খালাতো ভাই। যদি একটু নাম করা লোক হয় না, যদি কেউ কোনো সম্পর্ক নেই, তারপরে বলবো আমার বন্ধু, তারপরে বলবো আমার আত্মীয় হয়। কিন্তু একটা গরিব মানুষের বিষয়ে যদি জিজ্ঞাসা করে লোকটাকে চেনো, ও চিনতে পারলে বলবে না চিনি।
একটা ভালো মানুষকে আল্লাহর কাছে যার জীবন প্রিয়, আল্লাহ যাকে ভালোবাসে, যার জীবনে সততা আছে, যার জীবন অধিক পবিত্র, ওই মানুষটাকে আমরা ভালোভাবে ভালো জিনিসকে ভালো বলতে পারছি না। আমাদের মনুষ্যত্বটা অসুস্থ হয়ে গেছে, ভালো জিনিস আমাদের ভালো লাগে না। দেখবেন কথাগুলো মিলিয়ে একটা ভ্যান চালক যদি ভ্যানটা একটু টেরা করে রাখে না, কিছু চুটে মোস্তানকে ওখানে পাওয়া থেকে ভ্যান সারা বাপের থেকে 4 বছর বয়সে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের দ্বারা কোনদিন কোন মানুষ কষ্ট পায়নি। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বুঝিয়ে তো বলতে পারতেন বাবাজি ভ্যানটা সরিয়ে দেন। মানে ওখানে যদি পাওয়ার দেখানো যায়, গ্রামের লোক বুঝবে আমার পাওয়ার আছে। গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, ওর হয়ে কথা ধরার লোক নেই বলে নরম জায়গায় সবাইকে ধাক্কা মারে। আছে না নেই? পয়সাওয়ালা কোনো নেতাকে তার কাছে গিয়ে মেজাজ দেখালে না, দাঁত পুরো হয়ে যেত। গরিব মানুষ বলে মেজাজ দেখায়। যে লোকটার জীবন পবিত্র, ও গরিব বলে ওকে নিয়ে আমরা মূল্যায়ন করছি না। ও গরিব বলে মসজিদ কমিটির জায়গা পায় না, গরিব বলে মাদ্রাসা কমিটিতে জায়গা পায় না, গরিব বলে ওর বাড়ির পাশের মানুষ ধনী মানুষ ওকে অনেক সময় দাওয়াত থেকে বঞ্চিত করে দেয়। ও গরিব বলে আত্মীয় স্বজন চেনা দিতে গিয়ে লজ্জা বোধ করে। ও গরিব বলে অনেকে বিপদে পড়লে ওকে ঠেলা মারে। মারে কি মারে না? এই মানুষটা হয়তো বা গরিব, তো কি হয়েছে? কি হয়েছে? গরিব তো মানুষ। আল্লাহ পাক চাইলে আমাকে ওই জায়গায় রাখতে পারে। টাকা আজ আছে তো কাল নেই, কাপড়ের পকেট হয় না। রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটা বরাদ্দ। ভিক্ষুক মারা গেলে ভিক্ষুকের জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটা বরাদ্দ। দুনিয়ায় ধনী আর গরিব ভাগ করছেন। কেন ভাগ করছেন? আল্লাহ কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন। যখন মসজিদে যান দেখবেন একজন ভিক্ষুক যদি ফার্স্ট কাতারে দাঁড়িয়ে যায়, একজন রাজা এসে হাত ধরে পিছনে দিতে পারবে না। এর নাম হলো ইসলাম। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, একজন ধনী বলে তার কবরে বিছানা বিছানো হয় না, আর একজন গরিব বলে তার কবর খালি রাখা হয় এমন নয়। ওখানে গিয়ে দেখবেন সমান। একজন মন্ত্রীর যেমন কাফন দেওয়া হয়, একজন ভিক্ষুকের তেমন কাফন দেওয়া হয়। লোকটা জাহান্নাম থেকে বাঁচার মতো জীবন তৈরি করেছে। একটা মানুষের জিন্দেগির উপরে আল্লাহ খুশি। আমরা তাদের জীবন নিয়ে মূল্যায়ন করা শিখে ভুলে গেছি। আমরা তাদেরকে কোণঠাসা করে রেখেছি। আজকে সমাজে গরিব মানুষ, তারা সৎ মানুষ। আজকে সমাজের সৎ মানুষগুলো সাধারণ মানুষের কাছে নিরাপদ নয়। ওর মাল 70% হারাম, তারপর ওকে বলবে স্যার ভালো আছেন। এসি রুমে বসে ঘুষ খাওয়া মানুষের থেকে ভ্যান চালিয়ে হালাল রুজি উপার্জনকারী ব্যক্তি গরিব হলে ওর জীবনটা আল্লাহর কাছে প্রিয়। ওই ঘুষখোরের থেকে এই ভ্যান চালকের মূল্য কবর আর হাসরের আখিরাতের জীবনে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। ধরে বলুন। কিন্তু আমরা অনায়াসে ছোট বড় কথা বলি, ক্ষমতার পাওয়ার দেখাই। মনে রাখবেন, আপনি হয়তো টাকার গরমে, নেতৃত্বের গরমে, বংশের গরমে আজকে আপনি ওকে ছোট বড় কথা বললেন। ওই লোকটার কাছে ক্ষমা না চাইলে 70 বার হজ করবেন, 70,000 মসজিদ তৈরি করে দেবেন। ওর হক নষ্ট করেছেন, ওকে ছোট বড় কথা বলেছেন, ওকে অপমান করেছেন। ওর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এরকম হাজারো লাইলাতুল নিসফি মিন শাবান, 1000 বার যদি শবে বরাত পান, 1 লাখ বার যদি শবে কদর পান, ওর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা। আমাদের ভালো জিনিস ভালো লাগছে? আজকে ভালো করে দেখবেন, সমাজে গরিবরা নিরাপদ, ভালো মানুষ আজকের সমাজের মানুষের কাছে নিরাপদ না। ভালো মানুষেরা মানে বিপদে বেশি। সব অবহেলা করে, ছোট বড় কথা বলে, পদে পদে অপমান করে। তাদেরকে যারা মূল্য দেয় না, তাদেরকে কোণঠাসা মতো করে রেখেছে না, রেখেছে না? 3টে কথা বলবো, একটা বুঝতে পেরেছেন? 3 নম্বর পয়েন্টে 3টে কথা বলবো, আর দুটো বলি ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্ট চলছে, আমি 4-এ যাবো ইনশাআল্লাহ। দেখুন, একটা ডক্টরের কাছে গেলে পেশেন্ট বা রোগী, তখন ডক্টরের দুটো কাজ, আগে রোগ নির্ণয় করা, তারপরে তার ঔষধ দেওয়া। আমি শুধু রোগ বলে যাব না, সাথে সাথে পরিবর্তনের রাস্তাও খুঁজে নেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বোঝাতে চাইছি আমাদের মনুষ্যত্ব, আমাদের অন্তরটা কত খারাপ হয়ে গেছে। পরনে দামি দামি জামা পরছি, ভালো মন্দ খাবার খাচ্ছি, গাড়ি বাড়ি ভালো উন্নতি করেছি, কিন্তু আমাদের জীবনটা আল্লাহর পছন্দের মতো করতে পারি নাই। আর একটু ব্যাখ্যা দেই, দেখবেন প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে সবাই ভালো নয়, ভালো খারাপ মিলিয়ে আছে। সব নেতা খারাপ নয়, সব ব্যবসায়ী খারাপ নয়, সব হুজুর খারাপ নয়, সব বক্তা খারাপ নয়, সব স্তরের মধ্যে খারাপ ভালো আছে না নেই? কিছু নেতা আছে মারাত্মক খারাপ, অমানুষ। কিছু নেতা আছে তার ভিতরে সততা আছে। কিছু আলেম আছে দেখবেন, কিছু হুজুর আছে দেখবেন, যারা ভালো, এরা ফেরেশতা
তার থেকে ভালো, যারা খারাপেরা শয়তানের থেকে নিকৃষ্ট। অতএব দেখবেন একটা গাছে যখন আম হয়, ওই আম গাছে আমগুলোর দিকে লক্ষ্য করবেন, সবটা ফ্রেশ হয় না, দু চারটে বেকার পোকা থাকে কি থাকে না। ধানের যখন শীষ হয়, ওই ধানের শীষে সবগুলো ধান হয় না, দু চারটে চিটে থাকে কি থাকে না। আল্লাহর সৃষ্টির মধ্যেও আল্লাহ বুঝিয়ে দেয় ধানের শীষে সব ধান থাকে না। অতএব ও ভাইরা বাবাজিরা, দুনিয়ায় দেখবেন একটা আলুর বস্তার মধ্যে যদি দুটো আলু পচে যায়, পচা আলু দুটোকে বের করে দেওয়া হলো বুদ্ধিমানের কাজ। কোন আলেমের আখলাক চরিত্র, কথাবার্তা, রীতিনীতি, আদর্শ, চালচলন যদি আলেমের মতো না হয়, প্রত্যেকে মুখটা ফিরিয়ে নেন, কোনো আপত্তি নেই। নবী আমার সোনার জবানে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। কিন্তু আজকে সমাজে দেখবেন হাক্কানি আলেমের সংখ্যা কমে গেল। ভালো আলেম আছে না নেই? আছে না নেই? কিন্তু কিছু কিছু ডেঞ্জার কেরাম আছে, কিছু কিছু ডেঞ্জার মুসল্লি আর কমিটি আছে। যত ভালো ইমাম এনে দেবেন, যত ভালো আলেম এনে দেবেন, ওদের কাছে 6 মাসের বেশি স্থায়ী হয় না। আছে না? ডেঞ্জার মুসল্লি আছে, হুজুরকে বলবো আসসালামু আলাইকুম, হুজুর আপনার গলাটা খুব ভালো, হুজুর আপনি জুমার দিন নামাজ পড়িয়েছেন, মন ভরে গেছে, হুজুর আপনি দোয়া করলে লোক কেঁদে ফেলে। ওটা সামনে হুজুরকে ভালো বলে, পিছনে ওই লোকটা হুজুরের বিরোধী করে, বদনাম করে। ডেঞ্জার মুসল্লি দুমুখো, সামনে একরকম, একজন নবীর ওয়ারিস। আবারও বলছি, একটা আলেম আর যদি আখলাক, চরিত্র, আমালে, জিন্দেগি, চালচলন, কথাবার্তা আলেমের মতো না হয়, তার থেকে মুখটা ঘুরিয়ে দেয়। আমি রবিউল ইসলামের কথাবার্তা, চালচলন, আদর্শ যদি আমার আলেমের মতো আমার মধ্যে না থাকে, আমার থেকে মুখটা ঘুরিয়ে নেন। বস্তার মধ্যে আলু পচে গেলে ওকে বের করে দেওয়াটাই উত্তম। কিন্তু আজকে দিনে দেখবেন মসজিদগুলো 3 তলা 4 তলা হয়েছে, বেশি হয়েছে, মার্বেল হয়েছে, কিন্তু এদের কাছে আলেম সম্প্রদায়রা নিরাপদ নয়। ভালো ভালো আলেম এনে দেবেন, 6 মাসের বেশি। তার মানে কি আলেমরাই সব খারাপ হয়ে গেছে? না মানুষের খারাপই আছে? ডেঞ্জার মুসল্লি আছে না? কিছু ডেঞ্জার মুসল্লি আছে, এদের জন্য ইমাম স্থায়ী হয় না। একজন নবীর ওয়ারিস ও সাধারণ মানুষের কাছে নিরাপদ। আমাদের মনুষ্যত্ব এত খারাপ হয়ে গেছে, নবীর ওয়ারিসকে আমরা মন থেকে ভালোবাসতে পারি না। কথা বাস্তব না বাস্তব? এরকম বহু গ্রাম হয়ে গেছে। একজন চাকরিজীবী মানুষ, তার 50,000 টাকা বেতন, অতএব তাকে যদি বলা হয় সরকার 8-10,000 এই মাসে বাড়াবে, ও কি বলবে লোভ না? ওকে ঘুরিয়ে বলেন তোমার তো 50,000 চলে যাচ্ছিল, 50,000 টাকা বেতন অনেক, ওই 10,000 টাকা যেটা বেড়েছে, পাশে গ্রামের মধ্যে 2 3 বাচ্চা আছে, প্রত্যেক মাসে 5,000 করে দুজনকে দাও, দেবে বলে মনে হয়? 50 থেকে 60 হলো, 70 হলে আরো ভালো হবে। একজন ইমামের বেতন যখন 7,000 থেকে 8,000 এর জন্য দাবি করা হয়, ওই চাকরিজীবী লোকটা বলে বসে বছর থাক, পরের বছর দেখা যাবে। কি হচ্ছে না ঘটনা? আমি কোন জায়গার মেনশন করে বা কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, বিশ্বাস করে আমি বোঝাতে চাইছি, আমাদের উপর যতটা ভালো, আমাদের ভিতরের মনুষ্যত্ব ততটা আমরা ভালো করতে পারিনি। মসজিদ চকচকে ঝকঝকে হয়েছে, কিন্তু মসজিদের পরিচালনা কমিটি আর মুসল্লিদের মন সোজা হয়নি। আমি হুজুর আমার দ্বারা ভুল হতে পারে, আমি ফারিস্তা না, আমার চালচলনে কথাবার্তা মুখ ফসকে ভুল হতে পারে, একটা ভুলের সংশোধন হয়, যে ভুলটা ক্ষমার অযোগ্য তাকে বের করে দেন, আলাদা কথা। কিন্তু আজকে ভালো ভালো আলেমরাও সমাজের কাছে নিরাপদ। আমাদের চিন্তাধারার মধ্যে খারাপ ঢুকে গেছে না যায়নি? গেছে না? শত্রুতা পোষণ করতে করতে আলেমদের প্রতি, শত্রুতা পোষণ করতে করতে যারা সৎ মানুষ, নিরীহ মানুষ, আল্লাহ যাদের জিন্দেগির উপরে খুশি, আমরা তাদের প্রতি শত্রুতা করি। কথা ঠিক না বেঠিক? আরেকটা পয়েন্ট বলি ইনশাআল্লাহ। আমি হিংসার কথা বলছিলাম না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আরেকটু মনে করিয়ে দেই, দেখবেন এই ভুলট গ্রামে কেউ যদি সুখে শান্তিতে থাকে, গাড়ি বাড়ি করে, একটু যদি সুখ শান্তির সঙ্গে জীবন অতিবাহিত করে, আপনি ভালো থাকবেন, ভালোভাবে চলবেন, আপনার ভালো থাকাটা অনেকের সহ্য হয় না। দেখবেন শত্রু খুব দূরের হয় না। ভুলট গ্রামে কারোর সুখ শান্তি দেখে শত্রুতা করতে বাগদা থেকে মানুষ আসবে না, বনগা থেকে, বেনাপোল থেকে মানুষ আসবে না। দেখবেন আপনার বাড়ির পাশের মানুষ আপনার শত্রুতা করবে কি করবে না। অতএব অনেক মানুষ বলে ঘর শত্রু আর পরশত্রু, পরশত্রুর থেকে ঘর শত্রুরা ডেঞ্জার হয়। এইটুকু বলে দেই, প্রতিবেশীর সুখ দেখে হিংসা করা যাবে না। আমার প্রতিবেশী যদি সুখে থাকে, এই ভুলট গ্রামে যদি 10টা 20টা 50টা মানুষ চাকরিজীবী ব্যবসায়ী হয়, এলাকায় যদি গ্রামে 10টা ধনী মানুষ থাকে, এতে কওমের লাভ ছাড়া ক্ষতি নেই, বরং হিংসা করা যাবে না। দুনিয়ায় কত জালেম
মুশরিক, কোটি কোটি টাকার মালিক, ওখানে হিংসা লাগে না। প্রতিবেশীর উপরে হিংসা কেন করে? এটা দুঃখজনক কি জনক না? একটু মনে করিয়ে দেয়, কত বড় দুঃখজনক বিষয়। প্রতিবেশীর উপরে কেন হিংসা করেন? আল্লাহ দয়াময়, তানার রহমতের ভান্ডারে, তানার খাজানায় মালের কমি নেই। আল্লাহ পাক তিনি যদি মনে করতেন গোটা বিশ্বে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতেন কি দিতেন না? যদি মনে করতেন তিনি সবাইকে মালিক বানাতে পারতেন, এক একজনে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেন। বলুন তো দেখি, আল্লাহ যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতেন, আমরা কি পরনার পোশাকটা খুঁজে পেতাম? কোটিপতি সে কাপড় বুনবে? কি কোটিপতি কোটি কোটি টাকার মালিক কাপড় বুনবে? বুনবে না। আল্লাহ ধনী আর গরিব ভাগ করে দিয়েছেন। কেউ চাইলে ধনী হতে পারবে না, আবার আল্লাহ যাকে দেয় তাকে ইচ্ছা করে ধনী করে দেয়। দেয় কি দেয় না? সবাই ইচ্ছা করলে ধনী হতে পারে। দুনিয়া সবার ইচ্ছা থাকে অনেক কিছু করবো, কিন্তু সবার দ্বারা হয় না। আল্লাহ ভাগ করে দিয়েছেন ধনী আর গরিব। আল্লাহর খাজানায় মালের কমি নেই। আল্লাহ আমাদের জন্য যেটাই কল্যাণ, যেটাই ভালো, আল্লাহ সেই সিস্টেমটা আমাদের জন্য দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ধনী, আমি গরিব, হিংসা করা যাবে না। একটা গরিব মানুষ ধনী হচ্ছে, তাকে উপর থেকে চাপ দেয়, কেউ বলে আমি ধনীও হবে কেন, আবার পিছন থেকে টান দেয় যে আমি গরিব আছি, ও আবার বেড়ে যাচ্ছে কেন। মানে একটা মানুষকে ভালো থাকতে দেয়নি। প্রতিবেশীর উপরে হিংসা, এটা খুব ক্ষতিকারক জিনিস। সম্মানিত ভাইরা, আশ্চর্য হই, মনে রাখবেন কেন হিংসা করব? ও তো আমার ভাই। অতএব আমার ভাইয়ের যদি টাকা থাকে, আল্লাহ পাক তাকে টাকা দিয়ে পরীক্ষা নিচ্ছেন। আমি অভাব, আল্লাহ পাক অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন। দুনিয়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদেরকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি মনে করতেন দুনিয়ার বাদশাহী করবেন, ভোগ বিলাসের জীবন যাপন করবেন, আমার নবী পৃথিবীর সেরা ধনী হতে পারতেন না? পৃথিবীর সেরা ধনী হতে পারতেন। গরিবদের জন্য সান্ত্বনা বেশি। নবী আমার নিজে গরিবী জীবনটা পছন্দ করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী ধনীদের প্রতি কোনো খারাপ ধারণা করেনি। আল্লাহ নবী দুটো জামাইকে দেখবেন, একজন হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। একজন ধনী আর একজন আলী হুজুর ধনী না গরিব? খুব গরিব। আর উসমান রাদিয়াল্লাহু ধনী না গরিব? খুব ধনী। এটা যেন খুব গরিব আর একটা ধনী মানুষ যদি তার অপছন্দ হতো, তাহলে এত ধন সম্পদের মালিককে জামাই করতেন না। টাকা পয়সারও দরকার আছে। এইটা একটু ব্যাখ্যা দেই, এর মধ্যে অনেক শিক্ষা আছে, তবু একটু ব্যাখ্যা দেই। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গরিবী জীবন এটা আল্লাহর কাছে পরীক্ষার। নবী আমার সোনার জবানে বললেন, দুনিয়া আল্লাহ যাদের অভাব কষ্ট দিয়েছে, যারা গরিবী জীবনে থেকে আল্লাহর বিধানকে তারা যে মন থেকে মেনে নিয়ে আল্লাহ সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ দয়াময় ওই সমস্ত গরিব দিগকে ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহর জান্নাত নসিব করে দেবে। আল্লাহ নবী হুজুর আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। ও বিবি আয়েশা, ঘরে কি কিছু খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে আপনাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার নাই। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমি তোমাকে ভালো মন্দ খাবার দিতে পারি না, সংসারে ঠিক মতো খাবারের জোগান দিতে পারি না, ভালো পোশাক কিনে দিতে পারি না, এর জন্য তুমি কি কষ্ট পাও? আম্মা জান আল্লাহ নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা বড় খুশনসিব। দুনিয়ার মেয়েরা একটা সাধারণ পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে। আল্লাহ দয়াময় আমি আয়েশাকে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি আয়েশা আপনাকে পেয়ে আমি আমার জীবনটাকে ধন্য মনে করছি। আপনার ব্যবহারে, ভালোবাসা, আচরণে আমি এতটা মুগ্ধ। আপনার ভালোবাসার খাতিরে আরো দুঃখ কষ্ট যদি আসে, ওটা আমি আয়েশা সহ্য করে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ নিজের থেকে সুখ শান্তি পছন্দ করি নাই। আমি নবীকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আমি যদি দুনিয়ার ভোগ বিলাসে জীবন বেছে নিতাম, আমি যদি আমার আল্লাহকে বলতাম, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টাকে
সোনায় পরিণত করে দিতেন। সেই নবী আমার ভোগ বিলাসের জীবন পছন্দ করেননি। নবী বলতেন মাল বেশি হলে হিসাব বেশি হবে, আমি গরিবী জীবনটা বেছে নিয়েছি, গরিবদের সঙ্গে হাসরের ময়দানে উঠব। আল্লাহ নবী সাবধান করে দিয়েছেন, ও বাবা সাহাবীরা, মাল অর্জন করো হালাল পথে, হারাম মাল জড়ো করা যাবে না। কেননা প্রত্যেকটা মানুষকে আল্লাহ হাসরের ময়দানে হিসাব নেবেন। তুমি কোন রাস্তায় আয় করেছিলে বান্দা, আর কোন রাস্তায় ব্যয় করেছিলে, এই হিসাব না দেওয়া পর্যন্ত বান্দা আল্লাহ দরবার থেকে কদম তুলতে পারবে না। যেমন মাল বেশি, তাদের উপরে আল্লাহ দায়িত্ব বেশি দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? আল্লাহ পাক যখন অর্থ দেয়নি, গরিব ছিল, তখন তার জন্য যাকাতের মাল খাওয়া যায় ছিল। আল্লাহ একটা সময় অর্থ দিলেন, আল্লাহ বলে দিলেন বান্দা তোমাকে আমি ধনী করেছি, তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা নিচ্ছি। তোমার প্রতিবেশী ভাই, ওকে অভাবে রেখে পরীক্ষা নিচ্ছি, ও কতটা সহ্য সবর করতে পারে, তোমাকে মাল দিয়ে পরীক্ষা নিচ্ছি, তোমার ওই মালের থেকে কতটা গরিব দুঃখী অসহায়ের হক আদায় করতে পারো। সব ধনীদের কাছে জমা করা মাল সব তাদের নয়, তার থেকে কিছু অংশে এতিম অনাথ অসহায় গরিবদের হক। আল্লাহ পাক যাকাতের বিধান দিলেন। একটা সময় মানুষ যখন খুব গরিব ছিল, খাওয়া হতো না, তখন বলেছিল আল্লাহ আমাকে বরকত দাও। ব্যবসায় নেমেছে, হুজুরকে বলেছিল হুজুর দোয়া করেন আল্লাহ যেন বরকত দেয়। মার কাছে গিয়ে বলেছিল মা দোয়া করেন আল্লাহ যেন বরকত দেয়। আজকে ধার দেনা কোনো কিছু ঋণ নেই, আজকে 1 বছর ধরে 10 লাখ টাকা পড়ে আছে। তার মানে ওই 10 লাখ টাকার যাকাত হলো 1,00,000 হলে 25,000, তাই তো নাকি? ওই 10 লাখ টাকাটা পুরো ধনী মানুষের না। ওর থেকে আপনার বাড়ির পাশে একটা এতিম অসহায় অনাথ থাকবে, আপনার বাড়ির পাশে একটা বেওয়া স্বামী হারা মা ঔষধ কেনার পয়সা পাবে না, ছটফট করবে। ইসলামে জীবন ব্যবস্থা দেয়নি। একজন ধনী মানুষ বিবি বাচ্চা নিয়ে গলা সমান খাবে, বিবি বাচ্চা নিয়ে ভোগ বিলাসের জীবন যাপন করবে। বাড়ির পাশে একটা এতিম বাচ্চার প্যান্ট কেনার কাপড় কেনার টাকা পাবে না, একটা বেওয়া মা ঔষধ কেনার টাকা পাবে না, একটা গরিব মানুষ অপারেশন করার টাকা পাবে না। এই জীবন ব্যবস্থা ইসলাম দেয়নি। আপনার বাড়ির পাশে আপনার নিকটস্থ আত্মীয়, রক্তের সম্পর্ক, তাদের হক আছে, আপনার যাকাতের টাকা তাদেরকে দিতে হবে। দরকার আছে না নেই? আজকে একথা আপনাকে বলতে হয়, আমি একটুখানি আপনাদের মনে করিয়ে দেই। আজকে আলহামদুলিল্লাহ কিছু ধনী মানুষ আছেন, আল্লাহ যাদের অর্থ দিয়েছেন তাদের উদার মনও আছে, আছে না নেই? কিছু কিছু ধনী আছে টাকার 2 পিঠ চাটে, কিছু কিছু ধনী আছে টাকার 2 পিঠ চাটে। এই শুক্রবারে 2 টাকার কয়েন এখনো খোঁজে। 2 টাকার কয়েন একটা বাচ্চাকে দেবেন, ও ছুঁড়ে ফেলে দেবে, ওর 2 টাকায় কি হয়? শুধু স্ত্রীকে বলে খুচরো পয়সা নেই, 2 টাকার কয়েন গুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিছু মানুষ চিন্তায় পড়ে যাচ্ছে। কি গো, আছে না কিছু কঞ্জুস? অবাক হয়ে যায়। কিছু মানুষ যাকাত দেয়, আর কিছু মানুষ যাকাতের নামে গরিবকে হ্যারাসমেন্ট করে। আজকে যাকাত দেওয়ার নাম করে গরিবকে অপমান করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে। যাকাতের দেওয়ার জন্য একটা ডেট দেওয়া হচ্ছে, 26 রোজা 27 রোজা, 20 জন 30 জন এসে গেল, সবাইকে লাইনে দাঁড় করে দিয়ে একটা করে পলিস্টারের লুঙ্গি দিচ্ছে, একটা করে মশারির থেকে পাতলা শাড়ি দিচ্ছে। ও শাড়ি একটা কুকুরকে পরানো যাবে না, ও লুঙ্গি পাপোসের জন্য ব্যবহারের জন্য উপযুক্ত না। ওই রকম কাপড় দিয়ে যাকাত আদায় হয় না। শ্বশুর বাড়ি শালা শালির জন্য দামি কাপড় পাঠালেন, শ্বশুর শাশুড়ির জন্য তাদের জন্য 10,000 কিনে দিলেন, বিবি বাচ্চার আবদার পূরণ করতে গিয়ে আর 5,000 খরচা করলেন। গরিব বলে 50 টাকার লুঙ্গি আপনি দিলেন, ওকে অপমান করা হলো। অতএব একটা অসুস্থ মানুষ, তার টাকার দরকার, টাকা দিতে হবে। একজন এতিম বাচ্চার লেখাপড়া শেখার জন্য বই দরকার হলে বই কিনে দিতে হবে। একটা এতিম বাচ্চার বিবাহের জন্য যদি দরকার হয়, তার পিছনে 5,000 10,000 খরচা করতে হবে। এটা গরিবদের হক, ধনীদের প্রতি। ধনীদেরকে এই হকগুলো যদি আদায় না করে, আল্লাহর দরবারে সব আসামি হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে কিছু ধনী মানুষ আছে আলহামদুলিল্লাহ দেয়, আর কিছু ধনী মানুষ আছে যাকাতের নামে হ্যারাসমেন্ট করে না। হ্যারাসমেন্ট করে কি করে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পছন্দের জিনিস তোমার ভাইকে যদি দিতে না পারো, প্রকৃত মুমিন হতে পারবে না। কেন 50 টাকার লুঙ্গি দিলেন? মানসম্মত দিতে পারতেন তো। 50টা লুঙ্গি কে দিতে বলেছে? যারা প্রকৃত হকদার, তাদের 10টা দিতে পারতেন। দরকার ছিল কি ছিল না? যাকাতের লুঙ্গি হলো 30টা 40টা, বিক্রি হয় না, ব্যবহারই করা যাবে না। যাকাতের শাড়ি হলো 30টা, লাগবে না 30টা শাড়ি, বিক্রি হয় না। যার টাকার দরকার টাকা দেন, যার ঔষধের দরকার ঔষধ কিনে দেন, এতিম বাচ্চার কেতাবের দরকার হলে কেতাব কিনে দেন। কেনই 50 টাকা শাড়ি লাটে তার ঘর ভর্তি করে দিচ্ছেন? যাকাত আদায় হয় না, মানুষকে কষ্ট দেওয়া হয়। অতএব আমার ভাই যদি ধনী হয়, তারপরে বলবো হিংসা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধনী বিদ্বেষী ছিলেন না, তিনি ধনীদেরকেও সম্মান করতেন। ধনীদেরকে বলতেন যে বাবারা, মাল সম্পদের দরকার আছে। কেন? মাল সম্পদ যদি থাকে ইসলামের কাজে উপকার হয়।
আপনাদের গ্রামে মসজিদ হলো, একটা গরিব মানুষ তার 200 টাকা দেওয়ার ক্ষমতা, ওই 200 টাকায় তো মার্বেল বসানো সম্ভব হবে না। এর ভিতরে কিছু ধনী মানুষ আছে, এমনও মানুষ আছে উদার মন, আল্লাহ তাকে অর্থ দিয়েছে বলে উদার মনে বলে আমি একা টাইলস দিয়ে দেবো, আছে না নেই? এই গ্রামে জলসা হলো, এতে কিছু মানুষ কম দিয়েছে, কিছু মানুষ বেশি দিয়েছে। যদি আমার ভাই ধনী হয় এতে এই গ্রামের উপকার। আজকে আমি দিতে পারছি 50 টাকা, আমার ভাই দেবে 5000 টাকা। 5000 টাকা দেওয়া মানুষ আছে না নেই? আছে না? তাহলে হিংসা করা যাবে না। আমার ভাই আরো ধনী হোক, আরো সুখে থাকুক, আমি গরিবী জীবনে থেকে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো, আর আমিও ধনী জীবনে থেকে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো, এই চিন্তাধারা মাথায় রাখা দরকার। কিন্তু আজকে দিনে আমরা প্রতিবেশীর উপরে এমন হিংসায় ডুবে গেলাম, একজনের সুখ আর একজনের সহ্য হয় না। একজন গর্ত করে ওই গর্তে আরেকজন পড়ে, একজন বিপদের জাল পাতে ওই জালে আরেকজন জড়িয়ে যায়, একজন বিপদে পড়ে আরেকজন হাসাহাসি করে। এটা মুসলমানের চরিত্র হওয়া উচিত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, একটা অসহায় অনাথ গরিব মানুষ, সেই মানুষটা আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মানুষের কাছে হাত পাতা পছন্দ করি না। কিছু মানুষ আছে দেখবেন মান সম্মানটা একটু ঐতিহ্যটা বজায় রাখে, বিপদে পড়ে যাত্রার কাছে হাত পাতা পছন্দ করে না। তিনি এমন সম্মানী ব্যক্তি ছিলেন, মনে মনে করতেন হাত পাতবা যদি ফেরত দেয় মান সম্মানের ব্যাপার। মনে হলো আমি যদি যাই তো আল্লাহ নবীর কাছে যাব, যাত্রার কাছে গিয়ে হাত পাতবো, ও ফেরত দেবে মান সম্মানের ব্যাপার। এমন একজনের কাছে যাব যিনি ফেরত দেন না। আল্লাহ নবীর কাছে কিছু থাকলে তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি বিশ্ববাসীর জন্য রহমত। তিনি ক্ষুধার্ত থাকতেন 2 দিন 3 দিন অনাহার, একটা রুটি এসেছে হাদিয়া, ওটা খাবার জন্য হাতে নিয়েছেন। ওই মুহূর্তে যদি কোনো একজন ভিক্ষুক ক্ষুধার্ত মানুষ এসে যদি বলতেন, হুজুর আমাকে কিছু দেন, নবী ঘুরিয়ে বলতেন না আমি ভুকা আছি, হাসি মনে বলতেন, বাবা এটা দরকার আপনি নিয়ে যান। আমি আপনি হলে 2 দিনের অনাহার, 2 দিন কিছু খাইনি, হাতে একটা রুটির টুকরা আসলে ওই সময় যদি ফকির চাইতো আমরা কি বলতাম? আমি 2 দিন না খেয়ে আছি, আমার কাছে ভিক্ষা চাচ্ছিস, বলতাম না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বুঝতে দিতেন না। নবী বলতেন, বাবা এটা তোমার দরকার নিয়ে যাও, হাসি মনে দিয়ে দিতেন। সেই নবীর কাছে এসেছেন অসহায় গরিব, হুজুর আমি যাত্রার কাছে হাত পাততে পছন্দ করি না, আমার মনে হলো মদিনায় বাড়ি বাড়ি গিয়ে ঘুরবো, সবাই আমাকে ফেরত দেবে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাকে ফেরত দেবেন না। হুজুর আমি এসেছি, কিছু আমাকে দেন, এমন একটা বিপদে পড়ে গেছি, আমার আর কোনো রাস্তা নেই। আল্লাহর নবী এত কষ্ট পেলেন যে সত্যি এমন একটা সময় হাত পেতেছে আল্লাহর নবীর কাছে দেওয়ার মতো কিছু নেই। নবী আমার কষ্ট পেয়ে গেলেন যে এমন একটা আশা নিয়ে এসেছে লোকটা, আর এই মুহূর্তে আমার কাছে থাকলে তো আমি ফেরাতাম না। মনে পড়ে গেল আমার নেই তো কি হয়েছে, আমার জামাই ওসমান গনির আছে। সঙ্গে সঙ্গে হেসে বললেন, আমার জামাইয়ের কাছে গিয়ে বলবে আল্লাহর নবী পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশে একটা এতিম বাচ্চা, বাবা নেই মা নেই, তার বিবাহের জন্য টাকা দরকার, আমি একজনের সুখ দেখে কেন হিংসা করব? আমার তো একটা খাট কিনে দেওয়ার ক্ষমতা নেই, আমার ভাইয়ের যদি থাকে তার দ্বারা তো একটা এতিম বাচ্চার উপকার হবে। কথা ঠিক না বেঠিক? আমার বাড়ির পাশে একটা বেওয়া মা, পর্দানাসীনা মা, স্বামী নেই, মেয়েগুলোর বিবাহ হয়ে গেছে, যন্ত্রণা ছটফট করে, তার ঔষধ কেনার পয়সা নেই, আমি তো তাকে 2000 টাকা দিতে পারবো না, আমার ভাইয়ের থাকলে তার থেকে তো উপকারিত হবে। কথা ঠিক না বেঠিক? একদিন আমার যদি অসহায়তা কোনোদিন হয়, আমি আমার ভাইয়ের কাছে সাহায্য পাবো। আল্লাহ পাক কখন কাকে সম্পদের মালিক বানান, আল্লাহ কখন কাকে রাস্তার ফকির করেন, এটা আল্লাহর হাতে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ পাক যতটুকু রিজিক দেন হালাল রুজি উপার্জন করেন, ওর উপরে সন্তুষ্ট থাকতে হবে। প্রতিবেশীর উপরে হিংসা করা যাবে না। নবীর ওয়ারিসরা সাধারণ মানুষের কাছে নিরাপদ না, প্রতিবেশীর মানে চিন্তাধারায় মনুষ্যত্বের কাছে নিরাপদ না। আর গরিবরা ভালো মানুষ হলেও তাদের পয়সা নেই বলে সমাজের মানুষের কাছে নিরাপদ না। এই 3 নাম্বার পয়েন্টে 3টে কথা বলেছি, বাস্তব না অবাস্তব? বাস্তব না? সত্যি কথা বলুন তো, মানুষ বলছে 4G 5G মোবাইল ল্যাপটপ কম্পিউটার, মানুষ চন্দ্রে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, মানুষ এত উন্নতি করেছে। সত্যি কথা বলুন, শিক্ষার হার বেড়েছে, কলেজ ইউনিভার্সিটি বেড়েছে, বিশ্ববিদ্যালয় বেড়েছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব ঠিক হয়নি, আপডেট করতে পারিনি। এটা আমাদের জীবনের বড় কবি। আল্লাহ পাক বলেছেন, বান্দা বান্দি তুমি তোমার জীবনকে পবিত্র করো। কোরআন শরীফ খুলবেন, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, শুরুতে পাবেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে বিশ্বাসী বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর ভয় এত দামি সম্পদ, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে ওই অন্তরে হিংসা কোনোদিন থাকতে পারে না। আর একজন হিংসুক ব্যক্তি কোনোদিন সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আল্লাহ আমাদের হিংসা মুক্ত জীবন তৈরি করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নাম্বার পয়েন্ট বুঝতে পেরেছেন?
তিন নাম্বার পয়েন্টটা তিনটে কথা বলেছি। প্রথমে বলেছি ভাই ভাই হিংসা, তারপরে বলে যায় যায় হিংসা, তারপরে তিন নাম্বার পয়েন্টে তিনটে কথা বলেছি। গরিবরা সৎ মানুষ, তারপরে সমাজের মানুষের কাছে অবহেলার পাত্র হয়ে আছে, আছে না নেই? ইমামরা ভালো ইমাম, তারপরে সমাজে কিছু কিছু মসজিদে গিয়ে কমিটির কাছে আর ইমাম মুসল্লিদের কাছে টেকসই হতে পারছে না। তারপরে দেখবেন প্রতিবেশীর আচরণে নিরাপদ না। আমরা একে অপরের শত্রুতায় পরিণত হয়েছি। এইগুলো কমি থেকে আমাদের জীবনটাকে পবিত্র না করা পর্যন্ত সবে বরাত পেয়েও আমাদের জীবন কামিয়াবির দরজা নিয়ে যাওয়া সম্ভব হবে না। অতএব আমাদের জীবনটাকে স্বচ্ছ করে নিতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, হাসি মনে একে অপরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে। একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি তওবা করে এই রাতে দোয়া চাই, আল্লাহ আমাদেরও ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তিনটে রোগ বললাম, একটু ঔষধ বলি। ঔষধ দরকার আছে না? তো রোগ বলেছি সমাজের, একটু ঔষধ বলা দরকার আছে না নেই? একটা আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। খিদে লেগেছে নাকি? রাগ করছেন? আলোচনা কষ্ট পাচ্ছেন? কথা কি বাস্তব না অবাস্তব? দেখেন, নামাজ পড়তে হবে সবাই জানে, কি জানে না সবাই? রোজা রাখতে হবে সবাই জানে, জানে কি জানে না? সুদ হারাম কে জানে না? যারা সুদ খাচ্ছে হারাম জেনেই খাচ্ছে, মদ খাচ্ছে হারাম জেনেই খাচ্ছে, গাঁজা খাচ্ছে হারাম জেনেই খাচ্ছে, অতএব যে ঘুষ খাচ্ছে হারাম জেনেই নিচ্ছে। আমি হুজুরকে নতুন করে বলার কিছু নেই। মানুষ কেন ভালো হয় না, দুটো একটা কথা বলবো। একটা জলসা দিলে মানুষ মনে করে হুজুর আসবে, এমন করে ওয়াজ করবে যেন নামাজি বেড়ে যায়। এই জন্য কিছু কমিটি আশা করে হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, এলাকায় নামাজি করেন। কিছু কিছু জায়গায় মনে করে হুজুর আসবে, একটু হুজুরকে বলে দেবো কড়া করে ওয়াজ করবে যেন পর্দা নাশি না বেড়ে যায়, বলে না? হুজুরকে আবার কিছু কিছু বক্তাকে চয়েস করছে খুব কড়া ভাষায় ওয়াজ করাবো। আছে নরম গরম সবাই আছে না, যে একেবারে মনে করছে খুব কড়া ভাষায় ওয়াজ করলে পরিবর্তন হয়ে যাবে, সে তার মতো করে বক্তব্য করে যাচ্ছে। হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, এলাকায় মা বোনরা বেপর্দা চলছে, হুজুর ওয়াজ করে যাচ্ছে, জলসা হচ্ছে, এত বড় বড় হুজুর আসছে, এত জলসা দিয়ে যখন মানুষ নামাজি বাড়ছে না, পর্দা নাশি না বাড়ছে না, সুদ ঘুষ কমছে না, একদল মানুষ ঘুরিয়ে বলছে এই জলসা দিয়ে লাভ নেই, বলছে না? বলে না? বলছে না? আসলে এখানে একটা কনফিউজ আছে। আমাদের কেটে গেছে এক জায়গায়, আমরা ঔষধ লাগাচ্ছি এক জায়গায়, ঘা এক জায়গায়, মলম লাগাচ্ছি আর এক জায়গায়। সম্মানিত ভাইরা, কেন নামাজি বাড়ে না? যারা মনে করেন হুজুর এসে জলসা দেব, হুজুর এসে নামাজি বাড়িয়ে নিয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা। হুজুর আপনার নামাজি বাড়াতে পারবে না। হুজুর মানুষের জীবনের পরিবর্তনের ঠিকাদার নয়। বিশ্বাস করুন, যদি আমি মানুষকে নামাজি বানাতে পারতাম, আমার হাতে আল্লাহ ক্ষমতা দিত। 2 ঘন্টা নয়, 2 দিন নয়, 2 মাস নয়, যদি 2 বছর এই গ্রামে থাকতে হতো, 2 বছর থেকে সবাইকে নামাজি করে দিয়ে দিতাম। সে যদি পরিবর্তন না হয়, হুজুরের বাবার ক্ষমতা নেই পরিবর্তন করার। অতএব এখানে কিছু গার্জেনরা দায়িত্বহীন হয়ে পড়েছে। এখানে কিছু গার্জেনরা তাদের বাচ্চাদের হক বঞ্চিত করছে, যার কারণে আজ সমাজে মানুষের জীবনের উন্নতি হচ্ছে না। একটু বুঝিয়ে দেই, আপনার সন্তান আপনার মায়া বেশি নামে হুজুরের মায়া বেশি? আপনার সন্তান আপনার দায়িত্ব বেশি নামে হুজুরের দায়িত্ব বেশি? একটা ছেলেকে মেয়েকে এত ভালোবাসেন, এত মায়ার জিনিস, বাচ্চাকে মানুষ করছেন, বাচ্চাটা 4 বছর বয়সে অসুস্থ হয়ে গেল, 10 কাঠা জমি সম্বল ছিল, অপারেশনের জন্য 10 কাঠা জমিটা বিক্রি করে কি করে না? জমির থেকে বাচ্চার দাম বেশি। 10 বছর ধরে তিল তিল করে টাকা জমিয়েছে, একটা ঘর করবে, স্বপ্নের বাড়ি, সুন্দর করে ঘর করবে, অনেক পরিকল্পনা করেছে। হঠাৎ বাচ্চা অসুস্থ, 5 লাখ টাকা চিকিৎসার প্রয়োজন হলে ওই 10 বছরের কষ্টের টাকাটা ঘর করার কথা ভুলে গিয়ে বাচ্চার পিছনে খরচা করে কি করে না? 10 বছরের কষ্টের থেকে বাচ্চার মূল্য বেশি। টাকা নেই, জমি নেই, নিরুপায় হয়ে যায়, বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাবে। আব্বা মা মেনে নিতে পারে না, মানুষের কাছে হাত পেতে বাচ্চার জন্য ভিক্ষা করে কি করে না? এত দামি, এত মহব্বতের জিনিস, এত আদরের জিনিস, সেই বাচ্চাকে 20 বছর ধরে আপনি মানুষ করলেন, ওই বাচ্চাটাকে সূরা ফাতিহা শেখালেন না, নামাজ কিভাবে পড়তে হয় শেখালেন না, 5টা কলেমা জানে না, ওযু ভালো করে জানে না, গোসল জানে না। আপনার ছেলেকে 20 বছর ধরে আপনি নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, কোরআনের আলো থেকে বঞ্চিত করেছেন, গোসল করাটুকু শিক্ষা দেননি। হুজুরের বাপের ক্ষমতা যে 2 ঘন্টাকে নামাজি বানাবে, না পারবে? আপনি তার হক বঞ্চিত করেছেন, ঠেলে দিচ্ছেন হুজুরের গায়ে, হুজুর ভালো করে দিয়ে যাও, কখনো সম্ভব হবে না। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব নিতে হবে। আপনার ছেলে নামাজ পড়তে জানে না, ভুলট গ্রামে যারা সূরা ফাতিহা জানে না, এর জন্য দায়ী আপনার গ্রামের ইমাম নয়, এর জন্য দায়ী বক্তার জলসা কমিটি নয়। প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবে যে আমি আল্লাহ তোমাদের সন্তান দিয়েছিলাম, ওদেরকে ইসলামের শিক্ষার দায়িত্ব তোমার উপরে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, আলা কুল্লুকুম
রাহি ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান, তোমাদের দায়িত্ব যদি পালন না করো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনার ছেলে বেনামাজি হয়ে আছে, নামাজ জানে না, সূরা ফাতিহা জানে না, ওই ছেলেটা হাসরের ময়দানে আমাকে দায়ী করবে না, করবে আপনাকে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকের কোথায় ডুবে গেছি আমরা? আমাদের বাচ্চাদের হক নষ্ট করছি, আর আমরা বলছি জলসা দিয়ে পরিবর্তন করব। যদি আপনারা সন্তানকে নামাজের তালিম না দেন, নামাজের শিক্ষা না দেন, কোরআনের শিক্ষা না দেন, এরকম জলসা 365 দিন দেবেন, পৃথিবীর সবথেকে বড় বড় বক্তা আনবেন, পৃথিবীর সবথেকে দামি চাল দিয়ে বিরিয়ানি করে তাবারক করে দেবেন, সমাজে নামাজি পারবে না। যদি পর্দার কথা বলি, 20 বছর ধরে বাবা আর মা মেয়েটাকে মানুষ করেছে। ক বছর? 20 বছর। মেয়ে সন্তান বিবাহ দিতে হবে কি হবে না? হবে না। এখন জামাই খুঁজছে চকচকে ঝকঝকে, মার্কেটে দোকান আছে, অ্যাসেট আছে, টাকা পয়সার মালিক, ঘর বাড়ি 4-5 তলা। এখন জামাইটাকে দেখে পছন্দ হয়েছে, বলছে এই টাকা পয়সার অভাব নেই, মালের অভাব নেই, দোকান বাজার সব আছে, কিন্তু ছেলেটা কোরআন শরীফ পড়তে জানে না। মেয়ের বাপ বলছে চলবে, নামাজ পড়ে কিনা খোঁজ দেয় না। প্রথম কলেমা, দ্বিতীয় কলেমা কি জিনিস বোঝে না। ইসলাম ধর্মাবলম্বী ঘুরে যদি বলা ইসলাম কি, এই কথাটা ইসলামের ব্যাখ্যা সে বোঝে না। ওই লোকটার টাকা আছে, জামাইয়ের হেল চেহারা ভালো, চকচকে ঝকঝকে, ওই জামাইটা দরকার। এখন বাপের বাড়িতে চুড়িদার নাইটি পরতো, মেয়েটার মাঝে মাঝে মাথার চুল খোলা থাকতো, শরীরটা অতটা খোলা থাকতো না। যে ভদ্রলোক বিবাহ করতে এসেছে স্ত্রী হিসাবে, বিয়ের দিন থেকে উদ্বোধন করেছে, অর্ধেকটা আমি দেখবো, অর্ধেকটা তোরা দেখবি। মাইন্ড করবেন না, একটা পাতলা লাল ওড়না আনে, কাপড় পরিয়ে দিয়ে পেট পেট খালি, ওই পাতলা ওড়নাটা মাথায় চাপিয়ে দেওয়ার পরে শরীরটা ওই কাপড়ে পর্দা থাকে না, কাপড়ের বাইরে থেকে সব দেখা যায়। যায় কি যায় না? লো প্রথম দিন বিবি হিসাবে কবুল বলার সাথে সাথে স্ত্রীর শরীরটা অর্ধেকটা খুলে সেই দিন আনুষ্ঠানিক ভাবে স্ত্রীকে দেখানো শুরু করেছে না করে? যে বাড়িতে গেল সেই রকম পর্দার বিধান সেই বাড়িতে কোন রকম ইসলামিক জীবন ব্যবস্থার আদর্শ সেই বাড়ির মধ্যে নেই। অতএব ছেলেটা বিবাহ করে বিবি হিসাবে নিয়ে গেল, বাপের বাড়িতে চুড়িদার নাইটি পরতো, শ্বশুর বাড়িতে শাড়ি পরে। কিছু মানুষের টাকার বলে শাড়িগুলো পাতলা হয়ে গেছে, শাড়িগুলো ছোট হয়ে গেছে, কাপড়গুলো শর্ট টাইট হয়ে গেছে। এখন পেট পেট খালি, সব সময় স্বামীর মোটরসাইকেলের পিছনে বসে যায়, মাথার চুল খালি। এখন বাবা মা 20 বছরে পর্দা শেখালো না, স্বামী আরো 10 বছর কাছে রেখেছে, তার পর্দার কথা বলে না। হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা আছে, ওয়াজ করে পর্দা নষ্ট করে দিয়ে যাবে কে? আপনি দায়িত্বহীন হয়ে পড়বেন আর ঠেলে দেবেন জলসা কমিটির কাছে, ঠেলে দেবেন হুজুর এসে পরিবর্তন করে দিয়ে দাও। হুজুর আপনার জীবন পরিবর্তনের ঠিকাদার নয়, এখানে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, দায়িত্ব পালন করার দায়িত্ব আপনাদের। কার কি দায়িত্ব সেটা এখান থেকে বুঝে নিতে হয়। কথা ঠিক না বেটি? কথা কি রাগ করছেন নাকি? বাস্তব না অবাস্তব? এখানে বলেন সবাই যারা আছেন সূরা ফাতিহা পড়তে জানেন? জানে কি? এই গ্রামের সব ছেলে মেয়ে সূরা ফাতিহা পড়তে জানে? জানে? জানে না তো? তাহলে যে জানে না 100 ভাগ দোষ ওর আব্বার আর মার। নামটা মুখস্থ হলো, পুরীর নামটা পর্যন্ত, ইংরেজি কবিতা মুখস্থ হলো, হাট্টিমা টিম মুখস্থ হলো, 40-50টা ছেলের গালাগালি মুখস্থ হলো। ছেলেটাকে কেন 5টা কলেমা মুখস্থ করালেন না? ছেলেটাকে কেন সূরা ফাতিহা মুখস্থ করালেন না? ওই ছেলেটা আজকে কোরআনের আলো থেকে অন্ধকার জীবন, ইসলামের আলো থেকে অন্ধকার। ওই ছেলেটার ভিতরে ইসলামের ভিত তৈরি হয়নি, ঈমানের স্বাদ ভালো করে পাইনি, ওকে তো শয়তান সহজেই পথভ্রষ্ট করবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, মাথায় গেঁথে নেন কথাগুলো আমি বলে যাচ্ছি হক আদায় করার জন্য। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে হক আদায় করার জন্য বসেছি। মনে রাখবেন সব সময় সব কথা ভালো লাগে না, তারপরে জীবনের পরিবর্তনের জন্য শুনে নেওয়াটাই উত্তম। আমরা ঔষধ খাই, মেডিসিন খাই,